ফিরে এলাম বিরতির পর। পবিত্র রমজান মাস উপলক্ষে দুবরাজপুর পুরসভার উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। প্রায় 600 জন পার্টিতে অংশ নেন। চলছে পবিত্র রমজান মাস, সারাদিন উপবাসে থাকছেন মুসলিম ধর্মাবলম্বীরা। আর এই পবিত্র মাসকে সামনে রেখে ইফতার পার্টির আয়োজন চলছে জেলা জুড়ে। ইতিমধ্যে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার পার্টি। রাজনৈতিক দলগুলো ইফতার পার্টির আয়োজন করেছে। এবার ইফতারের আয়োজন করলো পুরসভা। দুবরাজপুর পুরসভার উদ্যোগে এক অনুষ্ঠান ভবনে আয়োজিত হলো ইফতার পার্টি। প্রায় 600 জন মুসলিম ধর্মাবলম্বী রোজা খোলার পর ইফতারে যোগ দেন। এই পবিত্র রমজান মাসে আমার পৌরসভার ইসলামপুরের সংখ্যালঘু ভাইরা যে রোজা করে, আমরা তাই পৌরসভার পক্ষ থেকে একদিন তাদের রোজা ভাঙার সময় অর্থাৎ ইফতার সম্মেলনের আয়োজন করি। আমরা আগে একই দিনে করতাম, কিন্তু এখন রোজার সংখ্যা বাড়াই। আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ওয়ার্ডে করছি, এইভাবে করছি। আমরা এই সংখ্যালঘু ভাইদের একদিন ইফতারের আয়োজন করি পৌরসভার পক্ষ থেকে। এখানে রোজদার অথবা যারা রোজা রাখেন তারা সকলে আসেন এবং সুন্দরভাবে একটা অনুষ্ঠান হয় এবং এরা সারাদিন উপবাস থাকে। গতকাল হয়েছে 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে, আজকে হচ্ছে 13 এবং 14 এবং 15 নম্বর ওয়ার্ডে, আগামীকাল হবে 8 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডে। এভাবে আমরা এই ইসলামপুর তথা এই এলাকার সংখ্যালঘু ভাইদের একদিন ইফতার সম্মেলনের আয়োজন করে এবং আমরা সকলে মিলিত হই এই সম্মেলনে। বিদর্পণ সংবাদ, দুবরাজপুর। রামপুরহাটের নারায়ণপুর গ্রামের শিব মন্দিরে শিব ভক্তদের ভিড় উপচে পড়ল। শুধু বীরভূম নয়, ঝাড়খণ্ড থেকেও দল বেঁধে ভক্তরা মন্দিরে এসে জল ঢাললেন। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা জুড়ে সতর্কতা জারি। জাতীয় পতাকা কিনতে ভিড় জমল দোকানে। দুবরাজপুরের তরুলিয়া উচ্চ বিদ্যালয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। সাঁইথিয়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একজনের। কাকরতলার ভেলি গ্রামে বজ্রাঘাতে মৃত এক। সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন বিদর্পণ, আপনার পাশে সর্বদা।